আমাদের আজকের ব্লগটা শুরু হচ্ছে মালদা থেকে দার্জিলিং এপিসোড 2। তো বন্ধুরা শুরু করা যাক। এই যে দেখছো আমাকে বারবার কেন যে পাহাড়ে চলে যাই বা কেন যে চলে আসি আমি নিজেই জানি না। মনে হয় এই পাহাড়ে কোনো এক মায়াবী জাদু আছে, যার মায়া আমরা কোনোদিনও ভুলতে পারি না। যারা যায়নি তাদেরকে বলছি, যদি তোমরা কোনোদিনও এই পাহাড়ে যাও, এই পাহাড়ের মায়া, এই আবহাওয়ার মায়া। দার্জিলিং এক মায়াবী জায়গা। প্রতিটা বাইকারের প্রথম বাইক রাইড, আমাদের বেঙ্গলের প্রতিটা বাইকারের প্রথম বাইক রাইড হচ্ছে দার্জিলিং। যদি বিশ্বাস না হয় প্রতিটা বাইকারের পুরনো হিস্ট্রি খুললে পেয়ে যাবে যে তারা প্রথম রাইডটা কিন্তু করেছে দার্জিলিং এ। আর আমিও করেছি আমার ফার্স্ট রাইড কেটিএম ডিউক 200 নিয়ে দার্জিলিং। তো এই যে পাহাড়ে আসার মজা, যে একবার আসবে সে বারবার আসতে চাইবে। জানি না যে কেন যে আমরা এই পাহাড়ে আসি, কেন যে এর মজাটা ফিলটা নিতে আসি আমরা নিজেই জানি না। বাট তোমরা যদি একবারও সুযোগ পাও অবশ্যই একবার না একবার পাহাড় থেকে ঘুরে আসবে। সেটাও আবার আমাদের নর্থ বেঙ্গল কাছেই, শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার গেলেই পাহাড় শুরু। তোমরা যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারো, কালিম্পং হোক, কার্শিয়াং হোক, দার্জিলিং হোক, মিরিক হোক, যেখানে ইচ্ছা তোমরা ঘুরে আসতে পারো আর এই লাইফে এই জীবনের মজাটা নিতে পারো। যদি কোনোদিন বাইক রাইডে গিয়ে থাকো বা যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে বাইক চালানোর মজা কি এই পাহাড়ের মধ্যে। তো গাইজ, আমরা মালদা থেকে দার্জিলিং যাওয়ার পথে শিবকলায় আমরা একটা ভিড় দেখেছিলাম, আর সেই ভিড়ের মধ্যে আমরাও এনজয় করে নিলাম। যা গরম করেছিল না, আমাদের মনটাও মানলো না, আমরাও কিন্তু জলে নেমে গেলাম আর জলে ডুবকি দিতে লাগলাম আর জলের এনজয় করতে লাগলাম। এই যে জায়গাটা থেকে জল পড়ছে না, এই দেখতে অসাধারণ লাগছে। আর ড্রোন শট থাকতো, ও মাশাআল্লাহ খুব সুন্দর হতো। আর এই জায়গাতে মজা নেওয়ার জন্য সবাই আসছে গাইজ, সবাই। এত ভিড় যে তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক ভিড় এখানে। তো গাইজ, আমরা শিবখোলায় মজা করলাম অনেকক্ষণ 3 বন্ধু মিলে। আর অনেক লোক আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো একটুখানি মাথাটা ভিজে শান্তি হলো। শিবখোলায় স্নান করে আমরা বেরিয়ে পড়লাম শিটং এর রুট দিয়ে, আমরা একেবারে সোজা দার্জিলিং। আর দেখো রাস্তার অবস্থা, প্রচন্ড খারাপ রাস্তা এই রাস্তাটা। কারণ শিবখোলায় যতগুলো রাস্তা আছে মোটামুটি সবটাই খারাপ। তো যাই হোক, এই রাস্তাগুলো মানে আগের তুলনায় অনেকটা বেটার আছে, তবুও কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। কিছু কিছু জায়গা খারাপ আছে আর কিছু কিছু জায়গা খুব সুন্দর আছে, একদম আলাদাই লেভেলের। আর তার সাথে দেখা হলো কিছু মালদা রাইডারদের। এখানে একটা গ্রুপ আছে, ওরা এই গ্রুপে মোটামুটি ওরা 15 থেকে 16টা বাইক নিয়ে আসে আর অনেক জনই আছে। তো গাইস, দেরি না করে আমরা কিন্তু ভেঙে যাচ্ছি, কারণ আমাদেরকে যেতে হবে দার্জিলিং। আমাদের এখনো প্রায় 30 থেকে 35 কিলোমিটার যেতে হবে। আর পাহাড়ের অবস্থা তো বুঝতেই পারছো। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম যোগী ঘাট। এই ঘাটটাও কিন্তু একটা ফেমাস জায়গা। যোগী ঘাটের নিচে মানে এখানে স্নান টান করার ব্যবস্থা আছে, এখানে অনেক কিছু করা যায়, থাকারও ব্যবস্থা আছে যোগী ঘাট। আর এই ঘাটটা ক্রস করে আমরা কিন্তু সোজা চলে যাব একেবারে দার্জিলিং। এখানে কিছু ফটো ভিডিও আমরা করব, করার পরে আমরা সোজা চলে যাব দার্জিলিং। এখানে আছে মেহবুব দা, মিস্টার দা, আমরা যোগী ঘাটে একটু দাঁড়িয়ে ছবি ভিডিও ফটো করে নিই। আর করে নেওয়ার পর এগিয়ে যাবো। আর নিচে দেখো কত লোকজন আছে, সবাই স্নান করছে এবং এনজয় করছে। তো চলো বেশি লেট না করে আমরাও বেরিয়ে যাই এখান থেকে, যেহেতু আমাদের ডেস্টিনেশন এখনো 30 থেকে 35 কিলোমিটার রয়েছে। আর আগে যাওয়ার আগে পিছনে ঘুরে দেখছি দুটো বুলবুলি ডান্স করছে, পুরো একদম রিলস শুট করছে, রিলস। বেশি লেট না করে আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, যোগী ঘাট ছেড়ে দিতে হবে। কারণ আমরা যোগী ঘাটে এখন বর্তমানে আছি, এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দার্জিলিং। আর আমরা সন্ধে হওয়ার আগে যেতে হবে, যেহেতু আমাদের হোমস্টে বুকিং করা নেই বা কোনো হোটেল বুকিং করা নেই। যোগীঘাট থেকে আমরা এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আর চলো রাস্তায় কি হচ্ছে তোমাদের দেখায়। ওয়েদার কিন্তু একেবারে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সন্ধ্যা হতে চললো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো রাত নেমে যাবে গাইজ। আমরা মোটামুটি করে এখন চলে আসলাম ঘুম স্টেশন। আর ঘুম স্টেশন থেকে আমরা সোজা চলে যাব দার্জিলিং এ। আর দার্জিলিং এ আমরা কোনো একটা হোটেল নিয়ে তারপরে ওখানে রাতটা থাকবো। আর তারপরের দিনে হবে নেক্সট রাইড। কোথায় হবে জানি না, বাট নেক্সট যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা এখন অ্যাকচুয়ালি এই টাইমটা কিন্তু দার্জিলিং আসা উচিত না, কারণ এই টাইমটাতে এত টুরিস্ট থাকে দার্জিলিং এর মধ্যে যে ধারণার বাইরে। পুরো পা ফেলার জায়গা থাকে না। বাজার ঘাট বলো, মার্কেট বলো, রিসোর্ট বলো, হোটেল বলো, সব জায়গায় বুকিং আর বুকিং, ফুল বুকিং পাবে। আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো হোটেল বুক করতে পারিনি। আর ম্যান রোডের ভিড় তো তোমরা বুঝতেই পারছো, ম্যান রোডে এতটাই ভিড় হবে যে আমরা বুঝতেই পারবো না এত ভিড় হবে আজ। কারণ আমি দেখতেই পাচ্ছি যে অনেকটাই ভিড়, অনেকটাই। তো গাইজ, আমরা দেরি করছি না, কারণ আমাদের হোটেল খুঁজতে হবে। আর
ঘড়ির কাটায় মোটামুটি বেজে গেছে 7টা। তো আমাদের এক্ষুনি হোটেলটা ব্যবস্থা করে নিতে হবে, কারণ আমরা সিটির মধ্যে চলে এসেছি, কোনো আমরা অফরোড বা অফবিট প্লেসে যাইনি। তো সেই কারণে আমরা একটুখানি দার্জিলিং এর সিটিতেই থাকবো এবার। এর মোটামুটি আমরা 2 বছর আগে এসেছিলাম, তখন এতটা গ্যাঞ্জাম ছিল না, বাট আজকে যা দেখছি না প্রচন্ড গ্যাঞ্জাম, বুঝতে পারছো দেখে। এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিয়ে নিতে হবে, কারণ আমরা ডান সাইডের রাস্তাটা ধরে সোজা চলে যাব হোটেল এবং রিসোর্টের দিকে, আর বাম দিকে চলে যাবে আমাদের ম্যান রোড, আর এদিকে চায়ের মানে দোকান, বাজার, বড় বড় সব শপিং মল এদিকটাই। তো আমরা ডান দিকে উঠে যাব, এদিকটায় হোটেল বেশিরভাগটাই আছে। তো যাই হোক, যদি না পাই তাহলে আমাদের আবার সোজা রিটার্ন আসতে হবে অন্য রুট হয়ে, যেহেতু এখানে আছে ওয়ান ওয়ে রুট। তো যাই হোক, আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম, আর সোজাসুজি আমাদের কিন্তু রয়েছে ঘন্টা ঘর। এই ঘন্টা ঘরটা আগে কিন্তু ছিল খুব সুন্দর, বাট এখন কি যে করেছে জানি না, মানে আগের তুলনায় ঘন্টা ঘরের পিছনে মানে কোনো হয়তো খরচাই হয়নি, এতটা বাজে লাগছে দেখতে ঘরটা। এর আগে আমরা দেখেছিলাম খুব সুন্দর ছিল, আর এই ঘন্টা ঘরের সামনে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও করেছি। তো গাইস, আর আমাদের দেরি করার মতো সময় নেই। তো আমরা এখন হোটেল খুঁজি। এইদিকে উপরটাতে আমরা এর আগের বার ছিলাম। যাই হোক, আমরা এখন সোজা চলে যাব এদিকে হোটেলগুলো দেখবো, আর হোটেলগুলো দেখার পরে বাকি কথা শেয়ার হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।